আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পার্সোনাল প্রোনাউনের বিস্তারিত তথ্য আলোচনা। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন শিখতে আমাদেরকে যা যা শিখতে হবে তা হচ্ছে পার্সন সম্পর্কে, নাম্বার সম্পর্কে, পার্সন প্রোনাউনের রূপ বা প্রকার সম্পর্কে, এবং আমরা পার্সোনাল প্রোনাউন মনে রাখার জন্য কিছু টিপস জেনে নেব এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিস সেকশনে কিছু এক্সাম্পল কোশ্চেন দেখব, যা আমাদের এইচএসসি বা অন্যান্য এসএসসি অথবা বিএস সেকশনে পড়তে পারে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউনের বিস্তারিত আলোচনা। পার্সোনাল প্রোনাউন হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে বসে এবং সেই ব্যক্তি বা বস্তুর সংখ্যা ও ব্যাকরণিক পুরুষ বা পার্সন কালের বা টেন্সের উপর ভিত্তি করে বদলায়। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে পার্সোনাল প্রোনাউন কি এবং কেন। পার্সোনাল প্রোনাউন এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। কোনো ব্যক্তি বা বস্তু হবে যে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আমাদেরকে এই পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহৃত হবে। পার্সোনাল প্রোনাউন আমরা যে ব্যক্তি এবং বস্তুর ব্যবহার করে থাকি, ব্যক্তি এবং বস্তুর সংখ্যা এবং যে পুরুষ আমরা বলি অর্থাৎ ব্যাকরণিক পুরুষ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং কাজের উপর ভিত্তি করে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ব্যবহার দেখা যাবে। চলো আমরা বিস্তারিত তথ্য আলোচনা করি। এখন আমরা জেনে নেব পার্সন বা পুরুষ বলতে আমরা কি বুঝি। পার্সোনাল প্রোনাউনে 3 ধরনের পার্সন পুরুষ থাকে, যেমন ফার্স্ট পার্সন, উক্তিকর্তা, যেমন আমি, আমরা, এগুলোকে ফার্স্ট পার্সন বা উক্তিকর্তা বোঝানো হয়েছে। ফার্স্ট পার্সন বলতে আমরা বুঝবো যারা কথা বলছে তাদেরকে ফার্স্ট পার্সন বলা হয়। ফার্স্ট পার্সন বলতে আমরা কি বুঝবো? ফার্স্ট পার্সন বলতে আমরা বুঝবো যারা কথা বলছে, অর্থাৎ আমি, আমরা, যেটার ইংরেজি প্রোনাউন হচ্ছে আই এবং উই। আই মানে আমি, উই মানে আমরা। এই দুটি হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, বোঝা গেল? এবার আমরা সেকেন্ড পার্সনে চলে যাই। সেকেন্ড পার্সন মানে উক্তিভুক্ত। সেকেন্ড পার্সন মানে উক্তিভুক্ত, যার সঙ্গে কথা বলা হচ্ছে, অর্থাৎ যার সঙ্গে আমরা কথা বলছি, আমি কথা বলছি এমনটা যদি বোঝাই, অর্থাৎ আমি বলবো তোমাকে বা তোমাদেরকে, এমন যদি কিছু বোঝায় তাহলে আমরা বলবো তুমি, তোমরা। আমরা যখন বলার সময় এটা বলবো, তুমি এবং তোমরা এখান থেকে চলে যাও। এমন কথা যখন আমি বলছি, তুমি বা তোমরা এখান থেকে চলে যাও, এই তুমি ও তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, সেকেন্ড পার্সন মানে ইউ, এক বচনেও ইউ এবং বহুবচনে ইউ। এক বচন এবং বহুবচন যেটা আমরা নাম্বারে শিখবো। ওকে, আমরা এবার জেনে নিই থার্ড পার্সন। থার্ড পার্সন কি? উক্তিতীত। উক্তিতীত মানে যার কথা বলা হচ্ছে। ওকে, থার্ড পার্সন মানে যার কথা বলা হচ্ছে তাকে বলে উক্তিতীত বা থার্ড পার্সন। যেমন সেখানে সে উপস্থিত থাকতেও পারে, না থাকতেও পারে, আমরা তাকে তৃতীয় ব্যক্তি হিসেবে বা তৃতীয় পুরুষ হিসেবে ধরবো, যেমন সে, তারা। প্রোনাউন আমরা বলি ইংরেজিতে হি, শি, ইট, দে, একে বলে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে উক্তিতীত, যার কথা আমরা বলছি। অতএব আমরা মনে রাখবো ফার্স্ট পার্সন মানে আই, উই, সেকেন্ড পার্সন মানে ইউ, আর থার্ড পার্সন মানে হি, শি, ইট, দে। ওকে, এবার আমরা যখন আসি পার্সন আমরা চিনে ফেললাম পার্সন কি, এবার আমরা বলবো নাম্বার বা সংখ্যা নিয়ে। নাম্বার বা সংখ্যা। পার্সোনাল প্রোনাউনে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়? পার্সোনাল প্রোনাউনে 2টি সংখ্যা হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরালের ব্যবহার করা হয়। সিঙ্গুলার একবচনে আমরা বলি আই, ইউ, হি, শি, ইট। প্লুরালে বহুবচনে আমরা বলি উই, ইউ, দে। একবচন মানে একজনের কথা বলা হয়, অর্থাৎ আই, ইউ, হি, শি, ইট। আই মানে আমি, একা। ইউ মানে তুমি, একা। হি মানে সে, সেও একা। এই একা মানে একজন, অর্থাৎ সিঙ্গুলার, একবচনে বলা হয়। আর প্লুরাল মানে উই, আমরা। শুধু আমি না, আরো অনেকে আছে, 2 এর অধিক, যাকে আমরা প্লুরাল বলে থাকি। যেমন উই, ইউ, দে। উই, ইউ, দে। ইউটা একবচনে তুমি, আবার ইউটা বহুবচনে ব্যবহৃত হয় তোমরা, এই হিসেবে। এবার আমরা চলে আসি পার্সোনাল প্রোনাউনের রূপ বা কেজে। পার্সোনাল প্রোনাউনের রূপ বা কেজ আমরা বলতে যেটা বুঝি, আমরা যখন
সাবজেক্ট কেস এবং অবজেক্ট কেসের ব্যবহার শিখেছিলাম গত পর্বে, অল্প একটু টাচ করেছিলাম, অর্থাৎ সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে বুঝবে। আজকে আমরা পার্সোনাল প্রোনাউনের এই সাবজেক্ট কেস এবং অবজেক্ট কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাবজেক্ট কেস মানে উপক্রমণিকা বা কাজ করে যে এমন বোঝায় যখন প্রোনাউনটি বাক্যের কর্তা হয়। যখন প্রোনাউনটি বাক্যের কর্তা হয়। প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেজের প্রোনাউন এবং এগুলো যখন বাক্যের কর্তা হয় তখন আমরা ব্যবহার করে থাকি। পার্সন অনুযায়ী আমরা যখন বলে থাকি সাবজেক্টিভ কেজের পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সন থাকে আই এবং উই এবং সেকেন্ড পার্সন থাকে ইউ, ইউ, থার্ড পার্সন থাকে হি, শি, ইট, দে, এগুলো সবই কিন্তু সাবজেক্টিভ কেজের উদাহরণ পার্সোনাল প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউনে সাবজেক্টিভ কেজের উদাহরণ কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। যখন আমরা পার্সনে ভাগ করব তখন আমরা দেখব ফার্স্ট প্রোনাউনে আছে আই, উই। আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সনে ইউ সিঙ্গুলার এবং ইউ আবার প্লুরাল। আবার থার্ড পার্সনে হি, শি, ইট এগুলো সিঙ্গুলার কিন্তু দে হচ্ছে প্লুরাল। এগুলো সাবজেক্টিভ কেজের উদাহরণ। এই প্রোনাউন গুলো সাবজেক্টিভ কেজের অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। এটা মনে রাখবে পার্সোনাল প্রোনাউন আমরা দুই ভাবে করব, সাবজেক্টিভ কেজে এবং অবজেক্টিভ কেজে। সাবজেক্টিভ কেজ আমরা কখন ব্যবহার করব? যখন প্রোনাউনটি বাক্যের কর্তা হবে। প্রোনাউনটি যখন বাক্যের কর্তা হবে, ওকে, তখন আমরা এই সাবজেক্টিভ কেজ ব্যবহার করব। এবার আমরা দেখো উদাহরণ দেখে নিই। যেমন আই অ্যাম গোয়িং। আই হচ্ছে সাবজেক্টিভ কেস যেটি বাক্যের কর্তা হিসেবে বসেছে, অর্থাৎ প্রথমে বসেছে নাউন হিসেবে। ওকে, এটাই হচ্ছে প্রোনাউনের ব্যবহার। তোমাদের গ্যাপ আসবে, আইতে ড্যাশ থাকবে এবং অ্যাম গোয়িং। অবশ্যই তোমরা মনে রাখবে যদি ড্যাশের পরে অ্যাম থাকে অর্থাৎ গ্যাপের পরে যদি অ্যাম থাকে তাহলে গ্যাপে অবশ্যই আই বসবে। আই অ্যাম গোয়িং। দেখো পরের উদাহরণে আছে ইউ আর নাইস। ইউতে ড্যাশ বা গ্যাপ থাকবে। ইউ আর নাইস। ইউ এখানে সাবজেক্টিভ কেজে বসেছে অর্থাৎ প্রথমে বসেছে, তাই আমরা এখানে ইউ ব্যবহার করব। অর্থাৎ প্রথমে যখন গ্যাপ থাকবে বাক্যের এবং যখন আমরা মনে করব এটি পার্সোনাল প্রোনাউনে ব্যবহৃত করতে হবে তখন আমরা অবশ্যই পার্সোনাল প্রোনাউনে সাবজেক্টিভ কেজের যে সকল প্রোনাউন আছে আমরা কিভাবে বুঝবো? সিঙ্গুলার এবং প্লুরাল ব্যবহারের মাধ্যমে। সিঙ্গুলার কেজ যখন এই যে আমরা যখন দেখবো ভার্ব অ্যাম আছে এটি অবশ্যই সিঙ্গুলার, প্রোনাউন বসবে গ্যাপে এবং আর আছে, আর মানে এর আগে যে সাবজেক্টিভ কেজ থাকবে সেটি প্লুরাল কেজে থাকবে। ওকে, দেখো তৃতীয় নম্বরে উদাহরণ আছে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইজ আছে ভার্ব হিসেবে এবং এই ইজটি সিঙ্গুলার আছে ভার্ব হিসেবে এবং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টিভ কেস বসবে। হি গ্যাপ চিহ্নে বসবে হি এবং পুরো উত্তরটি হবে সাবজেক্টিভ কেসের একটি বাক্য। হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, আশা করি সাবজেক্টিভ কেজের যে সকল কথা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে, আরো যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে একটু নিয়ে, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। এবার আমরা চলে আসি অবজেক্টিভ কেজের উদাহরণ নিয়ে। অবজেক্টিভ কেজ অর্থ হচ্ছে কর্মপদ। যখন প্রোনাউনটি বাক্যের অবজেক্ট বা কাজের উপর প্রভাবিত হয়। অবজেক্ট কাজের উপর প্রভাবিত হয়, যে প্রোনাউনটি বাক্যের অবজেক্টের কাজের উপর প্রভাবিত হয় তখন আমরা এই অবজেক্টিভ প্রোনাউনগুলো ব্যবহার করব। যেমন তোমাদেরকে আমি গত ক্লাসের প্রশ্ন সহকারে খুঁজতে বের করেছিলাম যে তোমরা যদি প্রশ্ন করে দেখো যে কাকে দিয়ে করানো হচ্ছে কাজটি তখন তোমরা অবশ্যই অবজেক্টিভ এর উত্তর পেয়ে যাবে। এই জন্য প্রশ্ন সহকারে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। সো আজকে আমরা দেখে নেব যে প্রোনাউন অবজেক্টিভ কেজে কিভাবে বসবে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে। দেখো অবজেক্টিভ কেজে সিঙ্গুলার প্রোনাউন থাকবে মি, ইউ, হিম, হার, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ওকে, ফার্স্ট পারসনে সিঙ্গুলার হবে মি এবং সেকেন্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হবে ইউ, থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হবে হিম, হার, ইট। আবার দেখো ফার্স্ট পারসনে প্লুরাল যেটা হবে সেটি হবে আস এবং সেকেন্ড পারসনে যদি প্লুরাল থাকে ইউ হবে, থার্ড পারসনে প্লুরাল থাকলে দেম হবে। এই সিঙ্গুলার এবং প্লুরাল তোমরা কিভাবে বুঝবে? অবশ্যই তোমরা সিঙ্গুলার এবং প্লুরাল বোঝার জন্য ভার্ব, মূল ভার্বের যে কথাটি আছে সেটি দেখতে হবে, একা আছে নাকি অনেকে আছে। ওকে,
তাহলে তোমরা বুঝে নেবে যে সেটা সিঙ্গুলার কেজে তোমরা বসাবে, অবজেক্টিভ কেজে তোমরা বসাবে, নাকি প্লুরাল অবজেক্টিভ কেজে তোমরা বসাবে। সিঙ্গুলার অবজেক্টিভ কেজে মি, ইউ, হিম, হার, ইট এগুলো বসবে, এবং প্লুরাল অবজেক্টিভ কেজে আস, ইউ, দেম এগুলো বসবে। দেখো উদাহরণ দেখে তোমাদের ক্লিয়ার করে দিই। শি লাভস মি, শি লাভস মি, সে লাভস ভালোবাসে, মি আমাকে। এখানে কাজ কাকে ভালোবাসে এরকম প্রশ্ন করলে তোমরা অবশ্যই গ্যাপটি খুঁজে পাচ্ছ, যে সে ভালোবাসে আমাকে এরকম উত্তর পাচ্ছ, অর্থাৎ গ্যাপে তোমাদের বসাতে হবে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসে এবার তুমি সিঙ্গুলার না প্লুরাল অবজেক্টিভ কেস বসাবে সেটা তোমাদের দেখতে হবে। দেখো এখানে শি মানে সে মানে একজন বোঝাচ্ছে, লাভস মানে ভালোবাসা, অনেক ভালোবাসে এরকম বোঝাচ্ছে। মি এখানে দুজনকে ভালোবাসা যায় না, শি লাভস মি শুধুমাত্র একজনই ভালোবাসে এরকম বোঝায়, শি লাভস মি এটা সিঙ্গুলার নাম্বারে বোঝাচ্ছে, তাই তুমি এখানে গ্যাপে মি বসাবে। উদাহরণ 2 নাম্বার দেখো, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। এখানে আই মানে আমি, উইল মানে করব, হেল্প মানে সাহায্য। আই উইল হেল্প, হেল্প মানে এখানে দেখো হেল্পটি মূল ভার্ব আছে এবং এখানে আই আছে সাবজেক্ট হিসেবে, যেখানে আই মানে আমি, উইল মানে করব, হেল্প মানে তোমাকে, সরি হেল্প মানে সাহায্য, আর এখানে গ্যাপ আছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে তোমার ইউ যদি বসাও তাহলে তোমাকে সিঙ্গুলার অথবা প্লুরাল যে কোনো একটি বসালেই হচ্ছে, যে আই উইল হেল্প ইউ আমি সাহায্য করব তোমাকে বা তোমাদের। এখানে ইউ যদি তুমি ব্যবহার করো দুটি কথাই তোমাকে ব্যবহার হবে, অতএব দুটি কথাই সঠিক হবে। ওকে, এবার দেখো দে স গ্যাপ, দে স গ্যাপ তারা দেখছে ড্যাশ হিম। এখানে যদি তোমাদের বাক্যে এই দে স এর আগে যদি আরো কোনো বাক্য থাকে এবং সেখানে যদি একজন না দেখিয়ে অনেকজন দেখায় অর্থাৎ দুইয়ের অধিক দেখায়, তখন তোমরা প্লুরালে দেম ব্যবহার করতে পারবা। দে স দেম তারা দেখছে তাদের, এরকম তোমরা ব্যবহার করতে পারবা। এখানে যেহেতু উদাহরণ হিসেবে অর্থাৎ বাক্যের আগে হয়তোবা একার কথা বলা ছিল, তাই এখানে দে স হিম বসিয়েছি, কারণ হিম হচ্ছে সিঙ্গুলার অবজেক্টিভ কেস। এখানে নিশ্চয় বাক্যের প্রথমে একজনের কথাই বলা হচ্ছিল। এভাবে তোমাদের যে সেন্টেন্স আসবে পুরোটি তোমরা যদি একটু হালকা করে বোঝার চেষ্টা করো, যে এখানে একজন বোঝাচ্ছে নাকি দুইজনের অধিক বা দুইজন এমন বোঝাচ্ছে, এইটুকু যদি শুধু তোমরা দেখো তাহলে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস সিঙ্গুলার এবং প্লুরাল যে প্রোনাউন গুলো আছে ব্যবহার করতে সহজ হবে। ওকে, এবার দেখো আমি তোমাদের ছক আকারে সুন্দর করে এখানে সবগুলো একবারে লিখে রেখেছি, যে পার্সন অনুযায়ী সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। পার্সন এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলো একসাথে মিলিয়ে লিখেছি, কোনো সমস্যা নেই। তোমাদের শুধু এইটুকু পড়লেই বা মুখস্থ করলেই তোমাদের জন্য এনাফ। যেমন আই সাবজেক্টিভ কেসে আই থাকবে, কিন্তু অবজেক্টিভ কেস অর্থাৎ বাক্যের শেষে ব্যবহার হবে মি। সাবজেক্ট মানে বাক্যের প্রথমে ব্যবহার হবে আই এবং অবজেক্ট মানে বাক্যের শেষে হবে মি। উই বাক্যের শুরুতে হবে উই কিন্তু শেষে হবে আস। ইউ বাক্যের শুরুতে হবে ইউ, আবার অবজেক্টের অর্থাৎ বাক্যের শেষে হবে ইউ। হি বাক্যের শুরুতে হি হবে কিন্তু বাক্যের শেষে হিম হবে। শি বাক্যের শুরুতে শি হবে কিন্তু বাক্যের শেষে হার হবে। ইট বাক্যের শুরুতে ইট হবে আবার বাক্যের শেষে অবজেক্টিভ ফর্মেও ইট হবে। দে বাক্যের শুরুতে দেই হবে সাবজেক্টিভ ফর্মে কিন্তু অবজেক্টিভ ফর্মে অর্থাৎ বাক্যের শেষে হবে দেম। ওকে, এবার যদি দেখো সাবজেক্ট হিসেবে আমি আবার এখানে কয়েকটি উদাহরণ এনেছি, যে সাবজেক্ট হিসেবে যখন তুমি ব্যবহার করবে, সাবজেক্ট হিসেবে আই লাভ ম্যাঙ্গোস, উই প্লে ফুটবল। এখানে সাবজেক্ট হয়েছে আই এবং উই। এবার দেখো 2 নম্বরে আমি লিখেছি অবজেক্ট হিসেবে হি গেভ ইট টু মি। এখানে টু হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবশ্যই অবজেক্ট বসবে এবং অবজেক্টটি অর্থ অনুযায়ী তোমাকে বসাতে হবে, অর্থাৎ বাক্যের অর্থ অনুযায়ী তোমাকে বসাতে হবে। হি গেভ ইট টু মি, এখানে মি বসালেই এনাফ হচ্ছে। ওকে, এখানে তুমি যদি এটা দিতে যে হি গেভ ইট টু হার তাহলেও এটা হতো, বা হি গেভ ইট টু হিম এটাও হতো, কিন্তু এখানে টু আছে, এটা প্রিপজিশন, এটাই তোমাকে মাথায় রাখতে হবে যে টু এর পর অবশ্যই অবজেক্টিভ কেস বসবে, একটু মাথায় রাখলেই হচ্ছে। যাই হোক, এই ফর্মে এমনি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ যে তোমরা কিভাবে এটা ব্যবহার করবে। দেখো আমি আরেকটা উদাহরণ এখানে দিয়েছি, দি টিচার স্কল্ডেড দেম, দি টিচার স্কল্ডেড দেম।
এখানে দেখো সবাইকে কথাটা বোঝাচ্ছে যে স্কল্ড করেছে সবাইকে, দেম তাদের। ওকে, এখানে আমি দেম ব্যবহার করতে বলেছি তোমাদেরকে যে দি টিচার স্কল্ডেড দেম। ওকে, এবার দেখো আরেকটি ব্যবহারের নিয়ম আছে যে উইথ প্রিপজিশন পূর্বে টু, ফর, উইথ ইত্যাদি থাকলে অবজেক্টিভ কেসে বসবে। আমি একটু আগে যে কথাটি বললাম সেটি জাস্ট এটা রিভার্স করছি যে পূর্বে টু, ফর, উইথ ইত্যাদি থাকলে অবজেক্টিভ কেসেই বসবে। দিস গিফট ইজ ফর হার। ওকে, হি ওয়েন্ট উইথ আস, ফর কোথায় বসবে, টু কোথায় বসবে, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে যে দি গিফট ইজ ফর হার। এখানে এই যে উদাহরণটি ব্যবহার করেছিলাম হি গেভ ইট টু মি, এখানে টুর পরে মি বসেছে এবং এখানে ফর পর হার বসেছে, তার জন্য। ওকে, আর মির আগে অবশ্যই টু বসে, কারণ মি যখন থাকে সেটা মি মানে আমি হয়, কিন্তু টু যখন বসানো হয় আমি আমার হয়ে যায়, মানে টু মানে র এবং আমির সাথে যখন রটা যুক্ত হয় তখন আমার হয়ে যায়। এই গিফটটি আমার জন্য। আর যখন এখানে বলা হচ্ছে দিস গিফট ইজ ফর হার, এই গিফটটি তার জন্য। ওকে, দেখো আরেকটি আছে হি ওয়েন্ট উইথ আস, হি ওয়েন্ট উইথ আস, উইথ আস, এখানে উইথ হচ্ছে প্রিপজিশন এবং তারপরে আস বসেছে। ওকে, দেখো আমি এখানে তোমাদের জন্য মনে রাখার টিপস লিখেছি। কর্তা হলে সাবজেক্টিভ কেস হবে, কাজের উপর প্রভাব পড়ে তবে অবজেক্টিভ কেস হবে, এবং প্রিপজিশনের পরে যখন বসবে তখন অবশ্যই অবজেক্টিভ কেসে বসবে। তোমরা অবশ্যই এভাবে লিখে নিও খাতায়, তাহলে তোমাদের জন্য অবশ্যই সহজ হবে। এবার দেখো আমি তোমাদের উপসংহারের জন্য কিছু কথা বলেছি যাতে তোমাদের মনে থাকে। যেমন আমরা বলেছি পার্সোনাল প্রোনাউন আমাদের ভাষাকে সহজ, সুন্দর ও ঝরঝরে করে তোলে। কর্তা হলে সাবজেক্টিভ আর কর্ম হলে অবজেক্টিভ, এই নিয়ম মনে রাখলেই কনফিউশন কমে যাবে। ওকে, এবার আমি তোমাদের সঙ্গে কিছু এক্সাম্পল শেয়ার করতে চাই। দেখো এই যে প্র্যাকটিস সেট দিয়েছি, তোমাদের পরীক্ষায় যেমন আসবে তেমন। আশা করি এই প্র্যাকটিস সেটগুলো তোমরা এখান থেকে নিয়ে নিয়ে করতে পারো এবং সমাধান করে আমাকে জানাতেও পারো। আমি তোমাদেরকে একটি দুটি দেখিয়ে দিই। দেখো সাবজেক্ট, এখানে শর্ত দিয়েছি যে সাবজেক্ট হলে আই, উই, হি, শি, ইউ, টু, দে এভাবে বসাবা, আর অবজেক্ট হলে মি, আস, হিম, হার, ইউ, ইট, দেম এভাবে বসাবা। দেখো আমি যদি এখানে এক নম্বরে দেখি ড্যাশ এম এ স্টুডেন্ট, ড্যাশ এম এ স্টুডেন্ট, আমি তোমাদের বলেছিলাম যদি ড্যাশ বা গ্যাপের পরে এম থাকে নিঃসন্দেহে এই গ্যাপে কি বসাবে, অবভিয়াসলি আই বসাবে। ওকে, দেখো দুই নম্বরে আছে দিস ইজ মাই ফ্রেন্ড, ডু ইউ নো ড্যাশ, দিস ইজ মাই ফ্রেন্ড, ডু ইউ নো ড্যাশ, অর্থাৎ এখানে কি বসতে পারে, আমার বন্ধু, তুমি কি তাকে চেনো, তাকে, অর্থাৎ তুমি এখানে হিম অথবা হার দিতে পারো। যেমন দিস ইজ মাই ফ্রেন্ড, ডু ইউ নো হার অথবা হিম। ঠিক আছে, তিন নম্বরে দেখো ড্যাশ আর ওয়াচিং এ মুভি, এখানে কোন কেসে বসেছে, ও সরি আমি তোমাদের সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসটাই বলে নিই যে এক নম্বরে এটা সাবজেক্টিভ কেসে ছিল আর দুই নম্বরে এটা অবজেক্টিভ কেসে ছিল, কারণ এটা তোমাদের শুধু মনে রাখতে হবে যে প্রথমে থাকলে সাবজেক্টিভ কেস আর শেষে থাকলে অবজেক্টিভ কেস। তাহলে তিন নম্বরে এটা কি কেসে আছে, সাবজেক্টিভ কেসে আছে, কারণ এটা বাক্যের শুরুতে গ্যাপ আছে। তাহলে এখানে কি হবে ড্যাশ আর ওয়াচিং এ মুভি, অবশ্যই এখানে আর আছে যেটা প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ সাবজেক্টিভ কেসে প্লুরাল ফর্মে থাকে দে, তাই না, দে আর ওয়াচিং এ মুভি। এবার দেখো চার নম্বরে আছে মাই ব্রাদার ইজ ভেরি নাইস, এভরিওয়ান লাইকস ড্যাশ, এখানে অবজেক্টিভ কেসে আছে কারণ বাক্যের শেষেই গ্যাপ আছে, রাইট, বাক্যের শেষে গ্যাপ আছে তাই এটি অবজেক্টিভ কেসে আছে। তাহলে এখানে কি দিতে হবে, মাই ব্রাদার একজন ছেলে, ইজ ভেরি নাইস, এভরিওয়ান লাইকস হিম, তাকে সবাই পছন্দ করে। আমি খুবই সহজ কয়েকটি উদাহরণ দিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের বুঝতে একদম সহজ হয়। দেখো পাঁচ নম্বরে আছে রিনা অ্যান্ড আই আর ক্লাসমেট ড্যাশ গো টু স্কুল টুগেদার, এখানে রিনা এন্ড আই আছে, এখানে দুইজনের কথা আছে অর্থাৎ প্লুরাল ফর্মে আছে। এটা তোমাদের বুঝতে হবে যে প্রথমে ধরে ফেলতে হবে এটা প্লুরাল ফর্মে আছে এবং এটা সাবজেক্টিভ কেসে আছে কারণ এই যে ফুল স্টপ আছে এবং এই যে পরের বাক্যের শুরুতে আছে। প্রথম বাক্যে আমরা বুঝে ফেলেছি যে এটা প্লুরাল ফর্মে আছে, প্রথম বাক্য পড়েই সেটা বুঝে ফেলেছি। এবার দ্বিতীয় বাক্যে আমরা দেখছি এটি সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে সাবজেক্টিভ ফর্মের প্লুরাল ফর্মে কিন্তু একটাই আছে, সেটা কি উই। তাহলে রিনা এন্ড আই আর ক্লাসমেটস উই গো টু স্কুল টুগেদার, এখানে কি বসবে, উই বসবে, রাইট। দেখো
6 নম্বরে আমি লিখেছি হি ইজ মাই টিচার, আই রেসপেক্ট ড্যাশ। হি ইজ মাই টিচার আমরা বুঝে ফেলেছি যে সে একজন পুরুষ বা মহিলাও হতে পারে। সরি, এখানে তো হি আছে, তাই না? হি আছে, অতএব সে একজন পুরুষ। হি ইজ মাই টিচার, আই রেসপেক্ট ড্যাশ। এখানে বুঝতে হবে একজন আছে অর্থাৎ সিঙ্গুলারের কথা বলছে এবং এটা অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এটা কি হবে? সিঙ্গুলার ফর্মে অবজেক্টিভ কেস বসবে, সেটা হচ্ছে আই রেসপেক্ট হিম, তাকে আমি সম্মান করি। ওকে, 7 নম্বরে আছে দেখো ক্যান ইউ হেল্প ড্যাশ। ক্যান ইউ হেল্প ড্যাশ বাক্যের শেষে আছে প্লিজ, পরে তোমার অনুরোধ সূচক একটি কথা বলা আছে যে প্লিজ ক্যান ইউ হেল্প ড্যাশ, ক্যান ইউ হেল্প মি, এরকম বলতে পারো ক্যান ইউ হেল্প মি। অবজেক্টিভ কেসে মি বলবে, ক্যান ইউ হেল্প তোমাকে বলছে তুমি আমাকে হেল্প করবে, রাইট? 8 নম্বরে দেখো দি ডগ ইজ বার্কিং, আই থিঙ্ক ড্যাশ ইজ হাংরি। আই থিঙ্ক আই সাবজেক্টিভ কেসেই আছে, থিঙ্ক ড্যাশ ইজ হাংরি। দেখো এখানে আমি ভাবছিলাম ড্যাশ ইজ হাংরি, এখানে দ্য ডগকে তুমি প্রাণী হিসেবে ধরবে এবং প্রাণী আমরা যখন প্রোনাউন ব্যবহার করি প্রাণীর ক্ষেত্রে তখন আমরা ইট ব্যবহার করি, তাই না? নিশ্চয় প্রথম ক্লাস দেখলে এটা বুঝে ফেলবে। আই থিঙ্ক ইট ইজ হাংরি, তাই হবে অবজেক্টিভ কেসে। ইটের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম দুটোই কিন্তু একই, রাইট? কিন্তু এখানে যেহেতু আই সাবজেক্টিভ ফর্মে পূর্ণ করে দিয়েছে তাই অবজেক্টিভ ফর্মেই ইট বসবে। 9 নম্বর দেখো মাই ফ্রেন্ডস আর কামিং, আই উইল মিট ড্যাশ এট দ্য স্টেশন। মাই ফ্রেন্ডস, ঠিক করে দেখো এখানে প্রথম বাক্যে মাই ফ্রেন্ডস একজন না অনেকগুলো বন্ধুর কথা বলেছে, আর কামিং আর দেখো বুঝতে পারছো যে এখানে অনেকগুলো বন্ধুর কথাই বলা হচ্ছে। আই উইল মিট এখানে কি হবে? দেম হবে নাকি অন্য কিছু হবে? আই উইল মিট অবশ্যই এখানে দেম হবে এট দ্য স্টেশন। দেম মানে তাদের সঙ্গে আমি মিট করতে যাচ্ছি এট দ্য স্টেশনে। ওকে, 10 নম্বরে আছে মম অ্যান্ড ড্যাড লাভ কি? মম অ্যান্ড ড্যাড লাভ ড্যাশ। মম অ্যান্ড ড্যাড লাভ, এখানে তুমি যদি বাক্যের শুরুতে অনেকগুলো ভাই বোনের কথা বলা নেই, যদি একা থাকে বা অনেকগুলো কথা বলে থাকে ভাই বোনের কথা, তাহলে তোমরা আজ ব্যবহার করতে পারবে এবং যদি একজনের কথা ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই কি ব্যবহার করতে হবে? নি ব্যবহার করতে হবে, রাইট? উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস এবং আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ মা এবং বাবা আমাদের ভালোবাসে বা আমাকে ভালোবাসে। এখানে যদি মম অ্যান্ড ড্যাড লাভ টু দেওয়া থাকতো, টু এর পর মি বসানো যেত, কিন্তু দেখো এখানে মম অ্যান্ড ড্যাড লাভ কোনো প্রিপোজিশন নাই অর্থাৎ টু নাই, তাই এখানে তুমি বুঝে নেবে যে টু যেহেতু নাই তাই এখানে মি বসাতে পারবো না। এখানে অনেকগুলো ভাই বোনের কথাই বলা হচ্ছে, অতএব এখানে কি বসবে? আজ বসবে। ওকে, আমার কথাগুলো ক্লিয়ার করে শোনার চেষ্টা করো এবং প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখো। দেখো আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল আরো তৈরি করে রেখেছি, তোমরা যদি এগুলো সলভ করে আমাকে কমেন্টে জানাও তাহলে আমার জন্য বুঝতে পারবো যে তোমরা কতটা পারছো, সেটা জেনে আমি খুব খুশি হব যে তোমরা কতটা পারছো। দেখো এখানে আমি লিখেছি এ ডে উইথ মাই ফ্যামিলি, একটি স্টোরি লিখেছি। স্টারডে ড্যাশ ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি, মাই ফাদার ওয়াজ উইথ মি ড্যাশ টুক এ football for me, my mother was also there, he helped dash carry the snacks, my little sister loves playing dash run around and laughed a lot. Next আছে দেখো we saw a boy and a girl dash dash were flying a kite. I talked to dash and asked if I could join. Later, we sat on the grass. My parents looked at me and smiled. I hugged dash. My mom said, "We love you," and I said, "I love dash too." 8টা প্রোনাউন তোমাদের এখানে আমি দিয়েছি। 8টা প্রোনাউন যদি তোমরা চেষ্টা করো ইনশাআল্লাহ পেরে যাবা। তোমরা একটু চেষ্টা করো কষ্ট করে, যারা পড়াশোনাতে আগ্রহী নও এবং পড়াশোনাতে আগ্রহী উভয়ের জন্য আমার কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা যদি একটু চেষ্টা করো একটু কষ্ট করো তাহলে অবশ্যই তোমরা সফলতার মুখ দেখবে, তোমাদের গ্রামেটিক্যাল নিয়ে অন্তত আর কোনো সমস্যা থাকবে না। আর যদিও আমার ক্লাস করার পরে তোমরা কোনো না কোনো জায়গায় আটকে যাও, অবশ্যই আমি তোমাদেরকে সেটা সলভ করে দেব, অবশ্যই আমাকে তোমরা জানাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সি ইউ লেটার নেক্সট ক্লাস। বাই।